গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে সকাল 10:15 মতন, আর আমরা এখন আজকে আমাদের শান্তিনিকেতনে চেক আউট করার ডে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য এসছি। তো প্রচুর মানুষজন এসছে ভেতরে, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টে আজকে কি আছে দেখি। আজকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের আগের দিনের মতনই সবকিছু রয়েছে, খালি লুচির তরকারির জায়গায় অ্যাড হয়েছে ছোলার ডাল, আর পোহা অ্যাড হয়েছে, আর ফ্রুটসে অ্যাড হয়েছে কলা আর পাকা পেঁপে। তো আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 11:30 কাছাকাছি বাজে। আর তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমার রুমটা মানে দেওয়া হয়নি রুম ট্যুরটা। তো এই যে আমার ব্যাক সাইডটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে সামনে দিয়ে ঢুকেই এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, একটা সোফা কাম বেড রয়েছে, এখানে বেড, দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এপাশে মিরর রয়েছে একটা, আর এপাশে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি ক্যাবিনেট, তার সাথে রয়েছে তোমার একটা ইলেকট্রিক কেটেল, আর পাশে তোমার এখানে কমপ্লিমেন্টারি আরও ওয়াটার ছিল, আর তোমার টি কফি সব কিছু ছিল। আর এখান থেকে এদিক দিয়ে ঘুরে এসে এখানে হচ্ছে ওয়াশরুম, যদিও এখন ওয়াশরুমটা খুবই মেসি হয়ে আছে। এখানে বেসিন, পাশেই টয়লেট, আর ওপাশে হচ্ছে বাথ এরিয়া বা ওয়েট এরিয়া যেটাই বলো, সেপারেট করা আছে কাঁচ দিয়ে। আর এখানে একটা মিরর রয়েছে, আর এখানে তোমার রয়েছে ড্রায়ার, হেয়ার ড্রায়ার, ওপরে গিজার বসানো রয়েছে। আর এখানে সমস্ত কিছু টয়লেট কিটগুলো ছিল যেগুলো ব্যবহার করা হয়ে গেছে, আমাদের সেভিং কিট, টয়লেট কিট সবই দিয়েছিল ওনারা। তো চলো তোমাদের রুম ট্যুর দেখিয়ে দিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট হয়ে যাচ্ছি। এই যে এখানে বসার সমস্ত জায়গা টায়গা আছে। তো আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এবার বেরিয়ে যাব আমরা, এখান থেকে সোজা যাব। এখান থেকে 10 মিনিট বাদেই রয়েছে কোপাই নদী। কোপাই নদীটা ক্রস করেই ক্রিকের নতুন ভিলা তৈরি হচ্ছে। মোট 9টা ভিলা ওরা তৈরি করছে। যারা আর কি কিনতে বা দেখতে ইন্টারেস্টেড তারা যেতে পারে। তো আমরা একটু দেখতে যাচ্ছিলাম আর কি। এই যে দেখো এখানে অ্যাড দিয়ে দিয়েছে একটা বড় করে, যারা ইন্টারেস্টেড তারা এই তলার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তো এখান থেকে প্রথমে আমরা ক্রিক ভিলাটাকে দেখবো। তো ক্রিক ভিলা দেখা হয়ে গেলে তারপর এখান থেকে আমরা একটু কোপাই নদীর চারপাশটা ঘুরে তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। তো এখানে আমাদের ক্রিক ভিলা দেখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিলাটা সবেমাত্র এখন তৈরির কাজ চলছে আর কি। তো এই শান্তশিষ্ট যে নদীটাকে দেখতে পাচ্ছ কোপাই নদী, এই নদীটাই নাকি বর্ষাকালে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে ওই যে দূরে ব্রিজটা আছে ওই ব্রিজটাও নাকি জলের তলায় চলে যায়। তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগে সবই সম্ভব। আর এই দেখো নদীর ধারে বসে একজন মানুষ কি সুন্দর বাউল গান গাইছে, শুনতে খুব ভালো লাগছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গান শোনার জন্য। তো যাই হোক, আমাদের এখান থেকে একটু সোনাঝুরি হাটে যাওয়ার কথা ছিল, কিন্তু আর সময় নেই বলে আর ওখানে যাওয়া হবে না। তো এখানেই দেখো নদীর দুধারে হাট বসেছে, সোনাঝুরি হাটের মতনই। এখানেও কিছু মানুষজন জামা কাপড় সমস্ত কিছু নিয়ে বসে আছে। তো পিসি এখান থেকে বাড়ির কিছু মানুষদের জন্য জামা কাপড় দেখছিল, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। পিসির কেনাকাটা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা সোজা চলে যাব বনলক্ষীতে। আর এখন ঘড়িতে 1:30 মতন বাজে। এখান থেকে যেতেও প্রায় আধা ঘন্টার মতন সময় লাগবে বনলক্ষীতে। তো আজকের লাঞ্চটা আমরা ওখানেই করব। বনলক্ষীর খাবার শুনেছি খুব ভালো, তো সেই জন্য আজকে আমরা ঠিক করেছিলাম ওখানেই দুপুরের লাঞ্চটা করব। অবশেষে আমরা পৌঁছে গেছি বনলক্ষীতে। আর এই যে দেখো আমরা সবাই একে একে বনলক্ষীর ভেতরে ঢুকে পড়ছি। ঢোকার সামনেই সুন্দর বাগান রয়েছে। আর আমার সব থেকে ইন্টারেস্টেড লেগেছে এই মাচার তলাটা দিয়ে হেঁটে যেতে। কি সুন্দর মাচার ওপরে গাছগুলো রয়েছে, লতানে গাছগুলো, খুব ভালো লাগছিল। যাই হোক, এখানে এসে প্রথমে মেয়েকে আগে খাইয়ে নিলাম একটা জায়গায় বসে। আর ওই যে দেখতে পাচ্ছ বিপণী বলে যে জায়গাটা, ওইখানে গিয়ে তোমায় স্লিপ কাটাতে হবে খাবারের জন্য। যে যেরকম থালি নিতে চাও সেই অনুযায়ী স্লিপ কাটিয়ে টাকা পে করতে হয়। তারপরে সিরিয়াল ওয়াইজ তোমার নাম আসে আর কি খাবার জন্য। আর ওই যে ওই পাশে একটা ঘর রয়েছে, ওইখানেই বসে খাবার দেয়া হয়। এখানে কাঁসার থালায় তোমায় খাবার পরিবেশন করা হয়। আর খাবারগুলো প্রত্যেকটা খাবারই নো ডাউটলি ভালো ছিল। আমরা প্রত্যেকেই চিকেন, মাটন আর তোমার ফিশ থালি নিয়েছিলাম।
মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। আর এইখানে তোমার যদি কেউ ঘি বা পাটিসাপটা বা চাল কিছু কিনতে চাও, এখানে স্লিপ কেটে এখান থেকেই তোমায় নিতে হবে। এখানে বালুরঘাটের বিখ্যাত তুলাইপাঞ্জি চালের ভাত খাওয়ানো হয় এবং বিক্রিও করা হয়। তো তোমরা যারা কিনতে চাও এখান থেকে কিনতে পারো। আর এদের ঘিটা খুব সুন্দর আর ভীষণ ভালো। আমি মানে মা আর কি, আমার শাশুড়ি মা এক কৌটো এখান থেকে নিয়ে এসেছে ঘি, যার গন্ধটা অসাধারণ ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে একদম স্ট্রেট কলকাতা বেরিয়ে যাব। আর মাঝখানে হয়তো শক্তিগড়ে দাঁড়াবো একটুখানি চা খাওয়ার জন্য, চায়ের ব্রেকের জন্য, আর কোথাও দাঁড়াবো না। তো আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা মানে শান্তিনিকেতনে বেড়াতে এসছো বা আসছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একবার অন্তত বনলক্ষ্মীর খাবার ট্রাই করে দেখো আর ওদের ঘিটা একবার বাড়ি নিয়ে যেও। আমার মত অনুযায়ী তোমাদের আশা করি সকলের খুব ভালো লাগবে। তো রাত্রি 8:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি। আর প্রথমে এসেই আগে মেয়ের ডাল খিচড়ি বসিয়ে ওকে খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর নিজেরা ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমাদের এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সুফি প্যালেস বলে, ওখান থেকে আমাদের জন্য, আমার মায়ের আর বরের জন্য চাইনিজ অর্ডার করেছিলাম, বাবার জন্য রুটি তড়কা আর দেওরের জন্য বিরিয়ানি। কারণ আর কারোরই শরীরে এনার্জি ছিল না রান্না করার মতো। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।